বাসের ইলেকট্রিক তার ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নতুনভাবে রিপিট করা হচ্ছে, দেখতেই যেগুলো নিচের যে পাথরগুলোকে সেগুলোকে সরিয়ে দেওয়া কাজগুলো নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ মাঝে যে পাথর আছে ওই পাথরগুলোকে সরিয়ে। হাই ফ্রেন্ডস, হাই। তো আবার চলে এসেছি, একটু দেরি হয়ে গেল, কয়েকদিন একটু বেড়াতে গেছিলাম, তো যাই হোক ভিডিও করা হয়নি। তো আবার চলে এসেছি, আমি নসিপুর রেল ব্রিজের একদম সামনেই আছি। তো এর আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম বা অনেকের ভিডিওতেই দেখেছেন আপনারা যে এখানে যে ইলেকট্রিকের যে পোলগুলো সেগুলো তো বসানোর কাজ এবং সেগুলোকে গাঁথনি করার কাজ বা একদম পুরোপুরি সেট করে দেওয়ার কাজ, সেই ফাউন্ডেশনের গর্তের মধ্যে ঢালাই করার কাজ সেগুলো চলছিল। কিন্তু এখন আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে অলরেডি সেই ইলেকট্রিকের যে পোলগুলো সেগুলো পুরোপুরি একদম বসানো কমপ্লিট হয়ে গেছে এবং তার সঙ্গে ইলেকট্রিকের যে তার যাবে সেই তারের জন্য যে ক্যান্ডেলিভার বা ক্লাম সেগুলো সমস্ত কিছু কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আর কিছুদিনের মধ্যে এখানে তার সংযোগও হয়ে যাবে, সেটা তো বোঝাই যাচ্ছে। খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। মার্চ মাস থেকেই এখানে ট্রেন চলাচল করার একটা প্রবল সম্ভাবনা আছে, সেটা আপনারা শুনেছেন। তো এখন মেনলি যে নসিপুর রেল ব্রিজ, সেই নসিপুর রেল ব্রিজের ওপরেই কিন্তু যে কাজগুলো মেনলি নসিপুর রেল ব্রিজের ওপরেই হচ্ছে, কারণ রেল ব্রিজটা একদম পুরো কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি। রেল ব্রিজের মধ্যে যে গার্ড রেল প্যানেল বসানোর যে কাজ সেগুলো আপাতত এখনও চলছে এবং আরও কিছু কাজ চলছে। কি কি কাজ চলছে এবং কতদূর কি হলো, একটা কাজের খুঁটিনাটি আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখতে থাকুন ক্রিয়েশন অফ সোনাই। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের ওপরেই মেনলি এখন কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে। মাঝে নসিপুর রেল ব্রিজের মাঝে যে এখানে লোহার পাতটা যে মাঝে ছিল পুরনো পাতগুলোতে, এর আগে আমি দেখিয়েছিলাম যে পুরনো পাত সমস্ত তুলে নতুন করে লাগানো হয়েছে। তো সেইগুলোকে আবার নাটবল্টু দিয়ে ফিট করা হচ্ছে এবং গ্যাস কাটার দিয়ে নাটবল্টুগুলো যেখানে লাগানো হবে সেগুলোকে ফুটো করা হয়েছে, এর আগে তো আমি দেখিয়েছিলাম। তো একদম পুরো শেষ পর্যায়ে এখন কাজ চলছে নসিপুর রেল ব্রিজের একদম শেষের দিকে, অর্থাৎ মুর্শিদাবাদের সাইডে এই মাঝের যে লোহার যে পাত সেটাকে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে পাতা। তো সম্ভবত আজকেই এটা কমপ্লিট হয়ে যাবে, একদম পুরো নসিপুর রেল ব্রিজের শেষে চলে এসছে। এই পাতটাই হচ্ছে লাস্ট পাত। তো এটা পাতা হয়ে গেছে এবং এটাকে এখন ফিটিংস করার কাজ চলছে। আর আরও কিছু কাজ চলছে, সেগুলো আমি সমস্ত কিছুই দেখাচ্ছি। প্রচুর কাজ চলছে নসিপুর রেল ব্রিজ, গোটা রেল ব্রিজ জুড়ে এখানে কাজ চলছে। তো সামনে গিয়ে কী কী কাজ হচ্ছে আমি প্রত্যেকটাই দেখাচ্ছি। তো সঙ্গে থেকে দেখতে থাকুন। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের সাইড দিয়ে একদম ধার দিয়ে যে লম্বা ফুট ব্রিজ আছে, ফুট ওভারব্রিজ আছে, এই ফুট ওভারব্রিজের কিছু জায়গায় পুরনো যে পাত ছিল লোহার পাত সেগুলো চেঞ্জ করে নতুন করে এখানে বসানো হয়েছে। কিছু লোহার পাত, এই যে আমি যার উপর দিয়ে যাচ্ছি এটা পুরোটাই নতুন বসানো হয়েছে এবং সেগুলোকে এখন ফিটিংস করার কাজ চলছে। এখানে ঝালাইয়ের কাজ চলছে, এই জায়গাটা এখন ঝালাইয়ের কাজ চলছে। তো এটা ফুট ওভারব্রিজ, এই ফুট ওভারব্রিজের মধ্যেই কিন্তু ঝালাইয়ের কাজ চলছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি অনেক জায়গায় এই ফুট ওভারব্রিজে অনেক জায়গায় পুরনো যে লোহার পাত ছিল সেইগুলো কিছু জায়গায় খারাপ হয়ে গেছে বা পরিবর্তনের প্রয়োজন হয়েছে, সেই জায়গাগুলো চেঞ্জ করে নতুন লোহার পাত লাগানো হচ্ছে এবং সেগুলোকে ঝালাই করার কাজও চলছে একই সঙ্গে। তো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছি আর কি কাজ হচ্ছে, সেগুলো আমি শেয়ার করছি। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের দুপাশেই যে গার্ড রেল প্যানেল ছিল, সেই গার্ড রেল প্যানেলটা পুরনো রেল প্যানেলকে এখানে লাগানো হয়েছে গার্ড রেল প্যানেল হিসেবে। সেই পুরনো রেল প্যানেলগুলো পুরোপুরি কিন্তু ফিটিংস করা হয়েছে নাটবল্টু দিয়ে। গার্ড রেল প্যানেলের ফিটিংসের কাজ কমপ্লিট হয়ে গেছে। কিছু জায়গায় নাটবল্টু দিয়ে এখনও লাগানো হচ্ছে। এই জায়গাটা যেমন এখন লাগানো বাকি আছে, সামনেও কিন্তু গ্যাস কাটা দিয়ে কেটে নাটবল্টু ফিটিংস চলছে এবং এই কাজটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে বলা যায়, আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। এই যে এটা দিয়ে কিন্তু ফুটো করা হচ্ছে, যেখানে প্রয়োজন সেখানে ফুটো করে নাটবল্টু দিয়ে টাইট করা হবে। আর এই সাইডে যেটা রাবার গার্ড লাগানোর জন্য এই সাইডের যে ক্লিপগুলো খোলা হয়েছিল, এই সাইডে যে নাটবল্টুগুলো খোলা হয়েছিল সেগুলো সম্পূর্ণ লাগানো হয়েছে, নতুন নাটবল্টু লাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এইখানে দুটো রেল প্যানেলের মাঝে জয়েন্টের জন্য
হ্যাঁ ছোট করা হচ্ছে। দুটো যে রেল প্যানেল, সেই রেল প্যানেলকে জয়েন্টের জায়গায় ফিস প্লেট এখানে লাগানোর জন্য ফুটো করা হলো। এই যে এই জায়গাটাই কিন্তু ফুটো করা হলো, ফুটো করে এই ফিস প্লেট লাগানো হবে। এই মেশিনটা দিয়ে ফুটো করা হলো, ফিস প্লেট লাগানো হচ্ছে। আর এই সাইডের যে রাবার গার্ড লাগানোর জন্য এইখানকার নাটবল্টুগুলো খোলার জন্য, সেগুলো কিছু কিছু জায়গায় লাগানো হয়ে গেছে, এখনও কিছু কিছু জায়গায় বাকি আছে, ফাঁকা আছে, সেগুলো লাগানো হয়ে যাবে। পুরো নসিপুর রেল ব্রিজ জুড়েই কিন্তু এখন কাজ হচ্ছে, ছোট বড় অনেক কাজই হচ্ছে টোটাল নসিপুর রেল ব্রিজ জুড়ে, শুরু থেকে শেষ অবধি পুরো কাজ চলছে। এই ফিস প্লেটটাকে এখানে জোড়া দেওয়া হবে, এখানে ফিস প্লেটের মাধ্যমে দুটো রেল প্যানেলকে জোড়া দেওয়া হবে, লাগানো হবে। তার জন্য ফুটো করা হলো, এবার নাটবল্টুগুলোকে টাইট দেওয়া হবে। তো এইভাবে নাটবল্টুগুলোকে টাইট দেওয়া হচ্ছে, ফিস প্লেটটা জুড়ে দেওয়া হচ্ছে দুটো রেল প্যানেলকে যুক্ত করার জন্য। এটা গার্ড রেল প্যানেল। আমরা নসিপুর রেল ব্রিজের একদম মাঝামাঝি জায়গায় আছি। এই জায়গাতে এখন গার্ড রেল প্যানেলের যে নাট বল্টু টাইট সেগুলো চলছে, গার্ড রেল প্যানেল লাগানোর কাজই এখন চলছে গোটা নসিপুর রেল ব্রিজে। এখানে নসিপুর রেল ব্রিজের মাঝামাঝি জায়গায় এই জায়গায় গার্ড রেল প্যানেল সঠিক জায়গায় বসানো হচ্ছে। নিচে রাবার গার্ড যেগুলো আছে সেগুলোকে লাগানো হয়েছে, লাগিয়ে সেই গার্ড রেল প্যানেলগুলোকে কিন্তু সঠিক জায়গায় বসানো হচ্ছে। তার সঙ্গে নাটবল্টু টাইট দেওয়া হচ্ছে, গ্যাস কাটার দিয়ে নাটবল্টু ফিট করার জন্য যে হোল সেগুলোকে করা হচ্ছে এবং তার সঙ্গে নাটবল্টু ফিট করা হচ্ছে। এবং দুটো যে রেল প্যানেল, দুটো গার্ড রেল প্যানেলের মাঝে যে গ্যাপ সেটাকে যুক্ত করার জন্য ফিস প্লেট লাগানো হচ্ছে। সমস্ত কাজই একসঙ্গে চলছে গোটা নসিপুর রেল ব্রিজ জুড়ে। এখন তোড়জোড় কাজের খুব তোড়জোড় চলছে, কারণ মার্চ মাসেই সম্ভবত এটা দিয়ে ট্রেন চলাচল করতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এইখানে দেখা যাচ্ছে সারি সারি দিয়ে যে রাবার গার্ডগুলো এখানে ফেলে রাখা হয়েছে, সারি সারি দিয়ে রাবার গার্ডগুলো লাগানো হয়েছে। এখানে আমাদের এই শ্রমিক ভাই রাবার গার্ডগুলোকে সঠিক জায়গায় লাগিয়ে নাটবল্টুগুলোকে টাইট দিচ্ছে। এটা যে গার্ড রেল প্যানেলের নিচে যে রাবার গার্ড সেগুলোকে লাগানো হচ্ছে এবং সেগুলোকে সঠিক জায়গায় বসানোর জন্য নাটবল্টু টাইট দেওয়া হচ্ছে। সমস্ত কাজই চলছে। নসিপুর রেল ব্রিজের একদম মাঝামাঝি জায়গায়, এই জায়গায় বরঞ্চ মাঝামাঝি বলা যায় না, এটা আজিমগঞ্জের দিকেই কিছুটা জায়গায় যেখানে রিপিটগুলো, পুরনো রিপিটগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, সেগুলোকে খুলে দিয়ে নতুনভাবে এখানে রিপিটিং করা হচ্ছে। বন্ধুরা এই জায়গায় এই রিপিটগুলোকে তুলে নতুনভাবে রিপিট করা হচ্ছে, দেখতেই পাচ্ছ রিপিটিংয়ের কাজ করা হচ্ছে এই যে এই মেশিনটা দিয়ে। যেগুলো রিপিট মারা হলো দেখতেই পাচ্ছ লাল হয়েছে এই জায়গাটা, রিপিট মারা হলো মেশিনটা দিয়ে। গরম একদম সেটে আছে যে নাটবল্টুগুলো নিয়েছে, এখানে রিপিটগুলোকে মারা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই যে মেশিনটা আছে নসিপুর রেল ব্রিজের একদম আজিমগঞ্জের সাইডে, এটা হচ্ছে প্রেশার মেশিন। এইটা দিয়ে এখানে প্রেশার দেওয়া হচ্ছে, এই যে রিপিটিং করা হচ্ছে, এই যে রিপিটটা করা হচ্ছে, এখানে প্রচণ্ড প্রেশার দেওয়া হচ্ছে যে এই সামনে নাটবল্টুগুলোকে একদম পুরো গরম আগুনে ঝলসে দেওয়া হচ্ছে, লাল একদম করে দেওয়া হচ্ছে। লাল নাটবল্টুগুলোকে নিয়ে এসে এইখানে কিন্তু এই মেশিনের মাধ্যমে, প্রেশার মেশিনের মাধ্যমে রিপিট করা হচ্ছে, সেই কাজ চলছে। এই যে প্রেশার মেশিন, এইটা দিয়ে এইখানে কিন্তু এই রিপিট মেশিনের মাধ্যমে এখানে রিপিট করা হচ্ছে। এই যে ঝাল মেশিন আছে, এই ঝাল মেশিনটা দিয়ে কিন্তু আবার যেগুলোকে নতুনভাবে রিপিট করা হলো সেগুলোকে আবার ভালো করে ঝাল করে দেওয়া হবে। এখানে রিপিট মারা হয়েছিল, এটা সম্ভবত কিছু ডিস্টার্ব করেছে, সেই কারণে এখানে আবার নতুনভাবে গরম করে রিপিট মারা হবে। এই যে মেশিন
মারা হলো নতুন করে, এই জায়গাটা গরম করে দিয়ে আবার নতুন করে রিপিট মারা হলো। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের একদম আজিমগঞ্জের সাইডে এই জায়গাতে কিছুটা ফুট ওভারব্রিজ যেটা আছে সেখানকার যে লোহার পাত ছিল, সেই পুরনো লোহার পাতগুলো কিছু জায়গায় নষ্ট হয়ে গেছিলো বা খারাপ হয়ে গেছিলো, পরিবর্তনের প্রয়োজন ছিল। সেই সব জায়গাগুলোকে নতুনভাবে লোহার পাত এখানে ঝালাই করে বসানো হয়েছে, বসিয়ে আবার সেগুলোকে রং করা হচ্ছে। তো এটা আজিমগঞ্জের সাইডে, এই সামনেই আজিমগঞ্জ দিক। তো এইখানেই কিন্তু এই নতুনভাবে এই লোহার পাতটা বসানো হয়েছে, লোহার প্লেট যেটা সেটা এখানে বসানো হয়েছে, যেটা ফুট ওভারব্রিজ ছিল। তো সেইখানে আবার নতুনভাবে রং করা হচ্ছে। এখানে এই ভাইটা আমাদের রং করছে, যে জায়গাতে চেঞ্জ করা হয়েছে যে লোহার প্লেটটাকে, সেই জায়গাটাকে কিন্তু রং করে দেওয়া হচ্ছে। যে ফুট ওভারব্রিজটা আছে সেই ফুট ওভারব্রিজটা পুরোটাই রং হবে। তো একবার তো এর আগেও রং হয়েছে, সম্ভবত আবারও রং হবে পুরোটাই। তো যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওইদিকে কী কাজ হচ্ছে দেখছি। বন্ধুরা, আজিমগঞ্জের সাইডে গার্ড রেল প্যানেল সেট করার কাজ কিন্তু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ এই যে গার্ড রেল প্যানেলে নাটবল্টু টাইট হয়ে গেছে। এটা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছে, অর্থাৎ মুর্শিদাবাদ দিকে যাচ্ছে। মুর্শিদাবাদ দিকেও অনেকটা কাজ হয়ে গেছে। তো গার্ড রেল প্যানেলের কাজ সম্ভবত আর সপ্তাহখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের একদম নিচেই আজিমগঞ্জের সাইড থেকে এইখানে দেখতেই পাচ্ছ একটা এরকম সিঁড়ি, এটা নতুন করা হয়েছে। তো এরকম গোটা নসিপুর রেল ব্রিজে যেখানে যেখানে এই পিলারগুলো আছে, সেই পিলারের নিচে যাতে উঠতে সুবিধা হয় তার জন্য এরকম লোহার সিঁড়ি সেগুলোকে লাগানো হচ্ছে, সেট করা হচ্ছে। এইখানে একটা লাগানো হয়েছে, এরকম প্রত্যেকটা পিলারের নিচেই কিন্তু এই সিঁড়িগুলো সেট করা হয়েছে। বন্ধুরা, আমি এখন আজিমগঞ্জের সাইডে আছি। আজিমগঞ্জের সাইডে এসে দেখতে পাচ্ছি আজিমগঞ্জে একদম পুরো নসিপুর রেল ব্রিজ পেরিয়ে কিছুটা অংশে এই সামনে আমাদের নসিপুর রেল ব্রিজ। তো এই নসিপুর রেল ব্রিজের একদম প্রায় 10 মিটার পরে এখান থেকে দুটো স্লিপারের মাঝে যে গ্যাপগুলো সেগুলো তো দেখছি পাথর ভরাট ছিল, কিন্তু এখন দেখছি পাথরগুলো খালি হয়ে গেছে। তো আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করলাম কিসের জন্য এই পাথরগুলো খালি করা হয়েছে। তো ওনারা যেটা বললেন যে এই যে এইখানে যে রেল প্যানেলটা গেছে, এই রেল প্যানেলটা ব্রিজ থেকে কিছুটা উঁচু হয়ে আছে, অর্থাৎ এইটাকে আর একটু বসানোর প্রয়োজন হয়েছে। সেই কারণেই এই মাঝে যে পাথরগুলো সেইগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে। তুলে এই ব্রিজটার লেভেল করে এই যে লাইনটা, এই লাইনটাকে কিছুটা বসানো হবে। তো যেই জায়গাটা একটু উঁচু হয়ে আছে সেই জায়গাগুলোর পাথর খালি করে দেওয়া হয়েছে। খালি করে দিয়ে এই যে দুদিকে প্রচুর পাথর জমে আছে দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে নতুনভাবে পাথর এখানে ফেলা হয়েছে, তা নয়। এই মাঝের যে পাথরগুলো যেগুলো ভর্তি করা ছিল সেই পাথরগুলোকে সরিয়ে এই স্লিপার সমেত এই যে রেল প্যানেল সেটাকে কিছুটা বসানো হবে, বসিয়ে লেভেলিং করা হবে। লেভেলিং করে তারপর আবার এই পাথরগুলো দিয়ে স্লিপারের গ্যাপগুলো পূর্ণ করে দেওয়া হবে। তো তার জন্য এখানে কাজ চলছে। এই যে পাথরগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে স্লিপারের মাঝে থেকে, স্লিপারের তল থেকে এগুলোকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এবং এই শ্রমিক ভাইগুলো এই কাজটাই করছে। এখন এই জায়গাটা কিছুটা উঁচু হয়ে আছে, সেগুলোকে লেভেল করার জন্য এই কাজ চলছে। এটি আজিমগঞ্জের সাইডে একদম পুরো নসিপুর রেল ব্রিজ পেরিয়েই এই কাজটা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু পুরো নসিপুর রেল ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জের সাইডে পুরো যে মাঝের যে পাথরগুলো, স্লিপারের মাঝের যে পাথরগুলো সেগুলো সম্পূর্ণ তুলে সাইডে ফেলা হচ্ছে। এই লাইনটা কিছুটা বসানো হবে, তার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এই স্লিপারের নিচের যে পাথরগুলোকে সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, শাবল দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, পাথরগুলোকে টেনে টেনে সরিয়ে দেওয়া হচ্ছে। এই কাজগুলো কেন হচ্ছে? দেখতেই পাচ্ছ মাঝে যে পাথর আছে এই পাথরগুলোকে সরিয়ে সেগুলোকে সাইডে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই রেল প্যানেলটা সহজে বসানো যায়। এটা কিছুটা উঁচু হয়ে গেছে না রেল প্যানেলটা, এটা বসানো হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক সেই কাজই চলছে। এখানে স্লিপারের মাঝের পাথরগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে খুব সহজেই এই রেল প্যানেলটাকে বসানো যায় বা সঠিকভাবে এটা সেট করা যায়, তারই কাজ চলছে। অনেকটা অংশ জুড়ে এই পাথরগুলোকে সরানোর কাজ চলছে। এটি আজিমগঞ্জের সাইডে, আজিমগঞ্জের যে রেল ব্রিজ, নসিপুর আজিমগঞ্জের রেল ব্রিজ পেরিয়েই কিন্তু এই কাজগুলো হচ্ছে এখানে। তো বন্ধুরা, আজিমগঞ্জ সাইডে যে ইলেকট্রিকের পোলগুলো ফেলা হয়েছিল নির্দিষ্ট স্থানে,
সেই পোলগুলো সেইভাবে পড়ে আছে। এইদিকে কিন্তু কোনো ফিটিংস করা, অর্থাৎ যে ইলেকট্রিকের পোল সেগুলোর যে গোড়াটাকে যে ঢালাই করে ফিটিংস করে দেওয়া বা জাম করে দেওয়া, সেগুলোর কাজ এদিকটা এখনও হয়নি। এবং তার সঙ্গে ইলেকট্রিকের পোলের ওপরে যে ক্লাম লাগানোর কাজ, ক্যান্ডেলেবার লাগানোর কাজ, সেগুলো পুরোটাই বাকি আছে। এদিকে কিছুই হয়নি, জাস্ট পোলগুলোকে গর্তের মধ্যে ফেলে রাখা হয়েছে। মেনলি যে কাজগুলো হয়েছে সম্পূর্ণটাই মুর্শিদাবাদের সাইডেই কিন্তু হয়েছে। তো আজিমগঞ্জের সাইডে পুরোটাই বাকি আছে। শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদের সাইডে কাজ কমপ্লিট করে তারপর আজিমগঞ্জের সাইডে এদিকে কাজ ধরা হবে এবং সেগুলোকে কমপ্লিট করা হবে। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের যে ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজের সাইডে যে রেলিং দেওয়া আছে, অর্থাৎ এই যে রেলিংটা, এই রেলিংটার মুর্শিদাবাদ সাইডে এই জায়গাটায় রেলিংটা খুলে দেওয়া হয়েছে, কিছুটা অংশ খুলে দিয়ে নতুনভাবে লাগানো হচ্ছে। অর্থাৎ এইখানে যে লোহার যে পাতটা, যেখানে পুরনো পাতটা তুলে নতুনভাবে বসানো হয়েছে, তার জন্য এইখানকার যে এই যে অপোজিট সাইডে যে গার্ড ওয়ালটা আছে, অর্থাৎ গার্ড রেলিংটা আছে, সেই রেলিংটার এই সাইডের অংশ খুলে দেওয়া আছে। ব্রিজের সাইডের অংশটা খুলে দিয়ে নতুনভাবে এই যে ফুট ওভারব্রিজের যে লোহার যে প্লেটটা, সেই প্লেটটা নতুনভাবে বসিয়ে সেই গার্ড রেল প্লেটটাকে আবার বসানো হবে, সেটা ফিট করা হবে। নসিপুর রেল ব্রিজের একদম নিচে কাঠগোলা যাওয়ার যে রাস্তাটা, অর্থাৎ একদিকে যাচ্ছে জিয়াগঞ্জ আর অপরদিকে কাঠগোলা, সেই যে আন্ডারপাস, এই আন্ডারপাসের এই সামনের দিক দিয়ে এইখানটা দিয়ে কিন্তু একটা মাটি ফেলে রাস্তা করা হচ্ছে এবং ওপরেও প্রচুর মাটি এখানে কিন্তু জমানো হয়েছে। কিছুদিন আগেই ট্রাক্টর করে মাটি ফেলা হচ্ছিলো, আজকেও দেখলাম ট্রাক্টর করে মাটি ফেলা হচ্ছে, প্রচুর মাটি এখানে ফেলা হয়েছে। আমি একটু সামনের দিকে যাচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটাই কিন্তু মাটি ফেলা হয়েছে। মাটি ফেলে এখানে এটা রাস্তা একটা মনে হয় করা হবে পরবর্তীতে, সেই জন্য মাটি ফেলে লেভেলিং করা হচ্ছে এই জায়গাটা। সামনে এগিয়ে গিয়ে দেখছি এখানে কী হবে, তার কি খোঁজ খবর পাওয়া যাচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওপরেও এখানে মাটি ফেলা হয়েছে, দেখতেই পাচ্ছ, নতুন মাটি এখানে ফেলে কিছুটা উঁচু করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে বা কী জন্য হচ্ছে সেটা আমি সামনে গিয়ে জানতে পারবো। সামনে এগিয়ে গিয়ে আমি কথা বলছি, তারপর জানাচ্ছি। এইটা দিয়ে আর একটা আন্ডারপাস গেছে, এটাও পুরো রং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে এই যে জেসিবি মেশিনটা রাখা আছে, তো এইখানটা দিয়ে পুরো রাস্তাটা মাটি ফেলে লেভেলিং করা হয়নি এখনও, মাটি ফেলা হয়েছে এবং ওপরেও কিন্তু অনেকটাই মাটি ফেলা হয়েছে। নিশ্চয়ই এখানে কিছু একটা কাজ হবে। তো এখানে কোনো শ্রমিক ভাই দেখছি না, থাকলে আমি জানতে পারতাম। আমি এখন আছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদের সাইডে। মুর্শিদাবাদ স্টেশন থেকে 143 নম্বর যে রেল গেট, মুর্শিদাবাদ স্টেশনের খুব কাছেই, যেখান থেকে এই ইলেকট্রিক পোলগুলো লাগানো শুরু হয়েছিল, ক্লামগুলো ফিটিংস করা শুরু হয়েছিল, সেখান থেকে কিন্তু অলরেডি তার ফিটিংসের কাজও একদম শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এই যে এই সামনে যে ইলেকট্রিকের পোলটা আছে, এখান থেকে পুরো তার নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের যে তার, সেই তার ফিটিংসের, ইলেকট্রিক তার ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে তারগুলো ফিটিংস করা হচ্ছে, পুরো কুর্মিটলা রেলগেটের দিকে ধীরে ধীরে চলে গেছে এবং আর 1-2 দিনের মধ্যে এটি সামনে নসিপুর রেল ব্রিজ অবধি চলে যাবে। অর্থাৎ মুর্শিদাবাদের সাইডে ইলেকট্রিক তার লাগানোর কাজ শুরু হয়ে গেছে, ফিটিংস করার কাজ শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদ সাইডটা কমপ্লিট করে তারপর আজিমগঞ্জ সাইডে হবে, এমনটাই শোনা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে, তার লাগানোর কাজ চলছে, ইলেকট্রিক যে পোল, সেই পোলের মধ্যে তার লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ সাইডে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। তো মুর্শিদাবাদ স্টেশনে এসে মুর্শিদাবাদ স্টেশনে কী কাজ হয়েছে, কী আপডেট, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, কিছুদিন আগে আমি মুর্শিদাবাদ স্টেশনে যে ভিডিওটা করেছিলাম, এখানে যে একটা শেডের কাজ হচ্ছিলো, সেই শেডটা কিন্তু অলরেডি শেষের পথে। ওপরের যে ছাউনিটা, টিনের ছাউনি, সেটাও দেওয়া হয়ে গেছে। কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, কিন্তু শেডটা প্রায় কমপ্লিটের পথেই। তো এটা নতুনভাবে তৈরি করা হয়েছে এই শেডটা। সামনের দিকে আরেকটা শেডও হয়েছে, ওটা একটু ছোট, কিন্তু এই 2-3 নম্বর প্ল্যাটফর্মে এই শেডটা প্রায় কমপ্লিটের পথেই, এটা নতুনভাবে তৈরি হয়েছে। মুর্শিদাবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এইখানে প্ল্যাটফর্মটা একটু চওড়া করা হয়েছে এবং এখানে গার্ড ওয়ালও নির্মাণ করা হয়েছে একটা, সেটা প্লাস্টার হয়ে গেছে। এই সামনে দিয়ে যে এসকেলেটার আছে, এসকেলেটারটা এটা দিয়ে যাচ্ছে।
তো তার জন্য এই পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে এবং প্ল্যাটফর্মটা একটু চওড়া করা হয়েছে। তো তার জন্য এই যে গার্ড যে ওয়াল, সেই গার্ড ওয়ালটা এখানে নির্মাণ করা হয়েছে। এই পাশ দিয়ে ছিল লোহার পাত দিয়ে একটা গার্ড ওয়াল ছিল, আমি দেখাচ্ছি কিছুটা আছে এখনো। এই যে লোহার পাত, এই লোহার পাতগুলো দিয়ে গার্ড ওয়াল ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো পাকা করা হয়েছে। আর মুর্শিদাবাদ স্টেশনে 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে কিছু ক্যাটারিং স্টল রেলওয়ের নির্মাণ করা হয়েছে যাত্রী সুবিধার জন্য। তার মধ্যে এটি 2-3 নম্বরে একটা হয়েছে ক্যাটারিং স্টল। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের এই যে গাড়িটি এসছে, এটাই কিন্তু নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, তা সেই রেল প্রজেক্টের ট্যাম্পিং মেশিন, এই যে ডাইনামিক ট্যাম্পিং এক্সপ্রেস 093X56863, এই ইঞ্জিনটায় কিন্তু এই গাড়িটাই হচ্ছে ডাইনামিক ট্যাম্পিং মেশিন। এটা পুরো একদম নতুন, কিন্তু এই মেশিনটা, এই গাড়িটা পুরোটাই নতুন। এটাই কিন্তু নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের যে ট্র্যাক, সেই ট্র্যাকের ট্যাম্পিংয়ের কাজ করে অলরেডি চলে এসছে। মুর্শিদাবাদ সাইডে ট্যাম্পিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আজিমগঞ্জের সাইডে এখনও বাকি আছে, সেটাও পরবর্তীতে হবে। কিন্তু মুর্শিদাবাদ সাইডে ট্যাম্পিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইটাই সেই ট্যাম্পিং মেশিন, ডাইনামিক ট্যাম্পিং মেশিন গাড়ি ইন্ডিয়ান রেলওয়েজের। দেখতেই পাচ্ছ পুরোপুরি নতুনই গাড়ি। এই গাড়িটা মুর্শিদাবাদের সাইডে, অর্থাৎ নসিপুর রেল ব্রিজ থেকে মুর্শিদাবাদ স্টেশন অবধি পুরো লাইনেরই ট্যাম্পিংয়ের কাজ কমপ্লিট করেছে। আর এখানে এখানে একটা বগি আছে, যে বগিতে এই কাজের সঙ্গে যুক্ত যারা আছে তারা কিন্তু এই বগিতেই থাকে এবং এই গাড়িটা করেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে সেটটা দেখছো, এটা নতুন নির্মাণ করা হয়েছে। এই সেটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওপরে যে ট্রেনের ছাউনি, সেটাও কমপ্লিট হয়ে গেছে, লাইটও লাগিয়ে দেওয়া হয়েছে। এটা নতুন করা হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এই সেটটা নতুন তৈরি করা হয়েছে। পাশে আছে বিশ্রাম ঘর, মহিলা প্রতীক্ষালয়, পুরুষ প্রতীক্ষালয়, সমস্ত কিছু এখানে আছে। জিআরপি ক্যাম্প মুর্শিদাবাদ, এই অফিসের সামনেই এই সেটটা নির্মাণ করা হয়েছে নতুনভাবে। আর এই বগিটা হচ্ছে ট্যাম্পিং মেশিনের কোচ, সেই কোচের ট্যাম্পিং মেশিন কোচের যে স্টাফ আছে, সেই স্টাফদের থাকার জন্য এই ঘরটা। ট্যাম্পিং কোচ ফর ট্র্যাক মেশিন স্টাফ। এটা ওই যে সামনে যে ট্যাম্পিং মেশিনটা আছে, সেই মেশিনের কাজের সঙ্গে যুক্ত যেসব স্টাফ, তারাই এই বগিতে থাকে বা এই বগি করেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। তো বন্ধুরা, নসিপুর ব্রিজ থেকে আজিমগঞ্জের সাইডে এবং মুর্শিদাবাদ সাইডের যে বর্তমান কাজের আপডেট যে ভিডিও, সেটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।